গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আমি গলা শুনে তো এখন বুঝতেই পারছো তোমরা কেমন আছি। যাই হোক, ভালো থাকার চেষ্টা করছি, শরীরটা একটু নড়বড় হয়েছে আর কি। যাই হোক, চলো ভিডিওটা তো আগে শুরু করি। আজকের দিনটা হচ্ছে সোমবার, অর্থাৎ সপ্তাহের প্রথম দিন 22শে জানুয়ারি। সকাল বলতে ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 10টা 15। অনির্বাণ ছেলেকে দিতে গেছে আর আমি সকালের খাবারটা নিয়ে বসেছি আর ভিডিওটাও শুরু করলাম। সাধারণত সকালবেলা থেকেই আমার সমস্ত রান্নাঘরের কাজকর্ম দিয়ে প্রত্যেক দিনের ভিডিওটা শুরু করি। আজকের দিনে সেটা করতে পারিনি। রান্নাঘরের কাজকর্ম তো কিছু করিনি, কি আর তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেইছি 8:30টার সময়। আসলে গতকাল রাত্রি থেকেই শরীরটা ভীষণ রকম খারাপ করছিল, মানে ওই আর কি, মাথা যন্ত্রণা করছিল, গা হাত পা ব্যথা করছিল। আর যেটা আমার করছে সেটা হচ্ছে অসম্ভব কাঁপুনি দিচ্ছে, মানে আমার না শীতটা কিছুতেই কমাতেই পারছি না, মানে প্রচণ্ড শীত করছে আর কি। তো যাই হোক, যে কারণে গতকাল রাত্রিবেলা আমি এতটুকু ঘুমাতে পারিনি, যার জন্য সকালবেলা উঠতে তো পারিনি। আর উঠে কাজকর্ম করব সেরকমটা শরীরের অবস্থা ঠিক ছিল না, যে কারণে কিছুই করিনি। কি করেছি, কিভাবে ওরা স্কুলে গেছে, কি দিয়েছি না দিয়েছি বলছি তোমাদের। তার আগে একটা কথা বলি, যেদিন শরীরটা আমার এরকম খারাপ হয়, সকালবেলা উঠতে পারবো না এরকম পরিস্থিতি হয়, সেদিন সকালবেলা যখন বিছানা ছেড়ে উঠতে যাই, অনির্বাণ প্রথম কথাটা বলে, আজকে আমি সেদ্ধ ভাত খেয়ে চলে যাব আর টিফিনে মুড়ি নিয়ে চলে যাব। কারণ ও বুঝতে পারে যে আজকের দিনে আমি করতে পারবো না কিছুই। তো সেই জন্য, আর তোমরা তো জানোই যে রান্নাঘরের কাজকর্ম সেভাবে ও করতে পারে না আর কি। তো যে কারণে ওর সহযোগিতা এটাই, এবং এটাই আমার কাছে না বিরাট বড় প্রাপ্তি। তো যাই হোক, টিফিনের জন্য ওকে দিচ্ছি, মানে অনির্বাণকে দিচ্ছি, গতকালের ফ্রাইড রাইস আর মাংস ছিল সেটাই দিয়ে দিচ্ছি। গরম করে নিয়েছি, নিয়ে ওকে ভাবলাম টিফিনে এটাই দিই। আর সকালবেলা গতকাল দিন ডাল রান্না করাই ছিল, শুধুমাত্র টুবলুর জন্য একটু আলু ভাজা আর আমাদের জন্য একটু বেগুন ভাজা করেছি। ওই বেগুন ভাজা ডাল দিয়েও ভাত খেয়ে গেছে, আর এই ফ্রাইড রাইস আর মাংস নিয়ে যাচ্ছে আর কি টিফিনে। আর টুবলুকে টিফিন দিয়েছি কি বলো তো, কেনা কেক ছিল ঘরে, তো সেই জন্য সেটা দিয়ে দিয়েছি। কিছু করার নেই, মাঝে মাঝে এক একটা দিন এরকম আসে যেদিনকে সমস্ত কিছু ঠিকঠাকভাবে করা যায় না। আর ওই দেখেছো হাঁচি হচ্ছে, এই সময় থেকে বেশ শুরু হয়ে গেছে হাঁচি হওয়া, আর ঠান্ডা লেগে গেছে আসলে প্রচণ্ড। যাই হোক, কী করা যাবে। তোমরা যারা আমার সাথে পুরনো বন্ধু আছো আমার চ্যানেলে, তারা জেনে থাকবে যে একটা নির্দিষ্ট সময় অন্তরই আমাদের বাড়িতে প্রত্যেকেরই না সর্দি কাশি হয়। নভেম্বর মাসের ঠিক এই সময় 25 তারিখ আমার মনে আছে, আমার বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, তো যেতে পারিনি। ঠিক এরকমই জ্বর হয়েছিল। আসলে করোনা হওয়ার পর থেকেই না এই জিনিসটা হচ্ছে, প্রতি 1.5-2 মাস অন্তরই সর্দি কাশি জ্বরের একটা প্রবণতা থাকে। আর আমার যেহেতু গলা ব্যথার সমস্যা আছে, তো সেটাও হয় এবং সেটাতে প্রচণ্ডই কষ্ট হয়। এই কদিন আগেও তোমাদের বলছিলাম অনির্বাণের শরীর ভালো নেই, প্রচণ্ড সর্দি, তারপরে ছেলের সর্দি হলো, বা আছে এখনও সর্দি, তো এখন আবার আমার হলো আর কি। তো এভাবেই চলে, জানি না কেন, বা এই জিনিসটা সত্যি কোনো ট্রিটমেন্ট আছে কি না জানি না, ইমিউনিটি কমে যাওয়ার জন্য কি না, এভাবেই চলছে। প্রত্যেক 2 মাস অন্তর তোমরা খেয়াল করে দেখলেও বুঝতে পারবে, এভাবেই চলছে আর কি, জ্বর সর্দি কাশি এসেই যায়। যাই হোক, এই সময়টাতে না শরীর যে খুব খারাপ লাগছে তা না, ওই আর কি হাঁচি হচ্ছে মাঝে মাঝেই, গা হাত পাটা একটু ব্যথা ব্যথা করছে। আর যেটা আমার করছে সেটা হচ্ছে, আমার না খুব শীত করছে। শীত করাটা আর কি, সাধারণত কাজ বাজ করতে থাকলে শীত করাটা একটু হলেও কমে, কিন্তু আজকের দিনে সেটা কমছে না, শীত করেই যাচ্ছে। তো আমার যে কাজের দিদি কাজ করতে আসে, সেও বললো যে আজকে ভীষণ ঠান্ডা। তো আমি ভাবলাম হ্যাঁ, সেই ঠান্ডার জন্যেই তাহলে কাঁপুনি মতো দিচ্ছে আমার, কারণ মানে শীতটা কমছে না আর কি। ওখানে সকালবেলা একটা রুটি আমি বেগুন ভাজা দিয়ে খেলাম, ভিডিওটা যখন শুরু করলে তোমরা দেখলে গতকাল রাত্রের একটা রুটি ছিল, বললামই তোমাদের বেগুন ভাজা করেছি, তো ওটা দিয়ে খেলাম। তো ওটা খেলাম যখন না বসে, তখন ওই রুম হিটারটা চালিয়ে ওখানে বসেছিলাম, রুম হিটারটা চালাবো জন্যই আর কি ওখানে বসেছিলাম আর কি। আর রান্নাঘরের কাজকর্ম তো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, কিন্তু এই ঘরটরগুলো না একটু ঠিক না করে নিলে ভালো লাগে না আমার। তো এখন সাজানো গোছানো হয়ে গেল, বেশ ভালো লাগছে। আর বারান্দায় একটুখানি এসছিলাম তোমাদের দেখাবো বলে, বারান্দায় না দাঁড়াতে পারিনি, বিশ্বাস করো। এই রান্নাঘরের কাপড়গুলো সব মেলা ছিল, তুলে নিয়েই আমি ঘরে ঢুকে গেছি, মানে
রোদ্দুর ওঠেনি, হালকা হালকা রোদ্দুরের ভাব আছে আজকে, কিন্তু কি যে হাওয়া দিচ্ছে বাপরে বাপ। শিগগিরই চলে এসেছি ঘরে, আর বারান্দায় দাঁড়াইনি আমি একটুও। তারপরে ভাবলাম এই বেসিনটা পরিষ্কার করে নিই। প্রত্যেক দিনই আসলে রান্না পরবর্তী যে কাজগুলো থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। আজকের দিনে রান্নাবান্না সকাল থেকে যা কিছু মানে করিনি যেহেতু কিছু, সেই জন্য ভাবলাম অন্যান্য কাজগুলোই শেয়ার করি তোমাদের সাথে। যদিও আগে যখন আমার ফুল ডে রুটিন শেয়ার করতাম তোমাদের সাথে, তখন এগুলো সব কিছুই তোমাদের দেখাতাম। তো যাই হোক, এই সময় শরীর যে খুব খারাপ লাগছে তা নয়। আর এটা পরিষ্কার করছে, আর দেখো আমি কথা বলছি, কারণ ওই কাজের দিদি কাজ করছে, ওনার সাথেই কথা বলছি আর কি। তো এই শীতের কারণে না কাজ যে কত কিছু জমে যাচ্ছে আমার। প্রচুর রকম কাজ আছে যেগুলো করতে হবে, কিন্তু কোনো রকম কাজ করার এনার্জি আমার নেই। বিশ্বাস করো, যে কাজগুলো করতেই হবে, মানে ধরো এই বেসিন পরিষ্কারটাও কিন্তু আমার প্রত্যেক দিনের কাজের মধ্যে পড়ে, সেক্ষেত্রে করতেই হবে তাই করছি। কিন্তু এছাড়াও না প্রচুর কাজ থাকে, তো সেগুলো সব জমা পড়ে আছে, কবে কিভাবে করব জানি না। এখানে দেখো জামা কাপড় দুদিনের রয়েছে। আসলে জামা কাপড় তুলে দরজার মাথায় মেলে রাখা হচ্ছিল একটু ভিজে ভিজে ভাব বলে, তো সেগুলো সমস্ত শুকিয়েছে। আজকে আবার মেশিন চালিয়েছি মেলবো, তো সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। কিন্তু ভাঁজ করে জায়গা মতো রাখবো, যে সমস্ত জায়গা এগুলো রাখার জায়গা, মানে প্রত্যেক দিনের জামা কাপড় বলো বা টুবলুর জামা কাপড়, এগুলো সমস্ত রাখার জায়গাতে না আর জায়গায় নেই। তাই ভাবলাম একটুখানি অন্তত যেভাবে পারি গুছিয়ে নিই। যদিও এই সময়ও না কাজ করতে একদম ভালো লাগছে না, অনেক কিছুই আমার অগোছালো হয়ে আছে, একটু গোছাতে হবে। এই জায়গাটা যেটা এখন গোছাচ্ছি এটা তো ভীষণ অগোছালো হয়েই যায়, টুবলু জামা কাপড়গুলো একটু এদিক ওদিক হয়ে যায়, বারে বারে নেওয়া হয় আর কি। আর যেটা সবচেয়ে গোছানো থাকে, মানে আমার যে শাড়ি রাখার আলমারিটা তোমাদের সাথে আগে তো শেয়ার করেছি, তো সেটাও জানো তো এখন অগোছালো হয়ে গেছে। আসলে 2-3 দিন আগে আমার কাজের দিদি বলেছিল যে আমাকে একটা শাড়ি, মানে ওনাকে আর কি একটা শাড়ি দিতে, মানে ওই পরা শাড়ি দিতে বলেছিল। এবার আমি তো শাড়ি পরি না, আমার তো শাড়ি পুরনো হয়ই না। যারা ঘরে শাড়ি পরে বা এদিক ওদিকেও পরে, তাদের শাড়ি পুরনো হয়, তো আমার সেরকম তো শাড়ি নেই। তাই শাড়ির আলমারিটা একটু দেখছিলাম যে কোনো শাড়ি ওনাকে দেওয়া যায় কি না, তার জন্যেই আর কি পুরো ঘেটে গেছে। তো যাই হোক, সেখান থেকে বার করে একটা শাড়ি ওনাকে দিয়েও দিয়েছি। তো বারে বারেই বলছিল আমাকে পরা শাড়ি দিতে পারতে, তো আমি বললাম শাড়ি তো আমি পরি না, সেই জন্যই তোমাকে এরকম শাড়ি দিতে হলো। তো একটা তাঁতের শাড়ি বার করে আর কি ওনাকে দিয়েছি। তো যাই হোক, সেটার জন্য যেটা হয়েছে, আলমারিটা অগোছালো হয়ে গেছে, তো সেটা আমার গোছাতে হবে। কবে যে সেটা গুছিয়ে উঠতে পারবো কে জানে। যাই হোক, যেমন আছে থাকুক, শরীর সুস্থ হোক, বা একটু সবচেয়ে বড় কথা শীত কমুক। তোমাদের তো আগেও বলেছি, বারবারই বলেছি, শীতকালে না আমি কাজের এনার্জি একদমই পাই না। তো যেটুকু করতে হয় সেটুকু তো করতে হয়, তাছাড়া বাকিটা একদমই মনে হয় পড়ে থাক, যেটা কিনা গরমকালে হয় না। তবে হ্যাঁ, খুব যখন গরম পড়ে তখন কি আর হয় না, তখন যেমন সবার কষ্ট হয়, আমারও কষ্ট হয়। 38 ডিগ্রি 39 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় এখন, তখন তো ভীষণ কষ্ট হয়, লু ছোটে। তো সেই সময়কার ব্যাপার আলাদা। যাই হোক, এখন তো শীতের কষ্ট হচ্ছে, এখন আর গরমের কথা কি বলবো। আসলে কি যে অবস্থা আমাদের এই ওয়েদারটা নিয়ে না, বিশেষভাবে কোনো সময়ই যেন শান্তি নেই। আসলে যখন যেটা হয় এক্সট্রিম হয়ে যায়। এতখানি শীত পড়েছে এত দিনব্যাপী, যে সেটা আর সহ্য হচ্ছে না। বিশেষত যাদের শীত আমার মতো এতখানিও বেশি লাগে না, তারাও কিন্তু এবার বেশ কাবু হয়েছে। তো আমি তো কাবু হবই, সেটাই স্বাভাবিক, কারণ শীত তো আমার সহ্যই হয় না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে এই জায়গাটা গুছিয়ে ফেললাম পুরোপুরি। আসলে সব কটা তাক গোছাইনি, দুটো তাক গোছালাম। ওই নিচের তাকে আমার নাইটিগুলো থাকে, বা ওই প্রতিদিনের পরার জামা কাপড় সেগুলো থাকে। শীতকালে না গুছিয়ে রাখাটা খুব কঠিন। এই যে শীত বস্ত্রগুলো, মানে এই হুডি, তারপর সোয়েটার, এগুলোতে এত জায়গা নিয়ে নেয় না, আর পরার পরে রাখতেও মানে অনেকটা জায়গা লাগে। আমি তো চেষ্টা করি সবসময় কম কম বার করতে। তো দেখো, এখানে মোটামুটিভাবে একটু গুছিয়েছি, খুব একটা মনের মতো করে সুন্দর পরিপাটি করতে পারিনি, কারণ ওই যে কাজের এনার্জি নেই। জিনিসপত্রগুলো জায়গা মতো রাখার মতো একটু জায়গা করতে পেরেছি, এই আর কি অনেক। আর এর ওপরের তাকে দেখো ব্যাগ রয়েছে সমস্ত, সেগুলো অনেক দিন ধরে ভাবছি গোছাবো, গোছানো হচ্ছে না। আর এই যে নীল রঙের বাস্কেটগুলো না, এগুলো ভীষণ কাজের। এর মধ্যে অনেক জিনিস তো ধরেই, প্লাস খুব গোছানো আছে এরকমটা মনে হয়, আর খুঁজে পেতেও খুব সুবিধা হয়। এগুলো ভীষণ ভালো অর্গানাইজার। আর নিচেও ওরকম বাস্কেটের মধ্যে করে রেখেছি, আর তার তলার তাকটাও একটু গুছিয়ে নিয়ে জায়গা করে ফেলেছি।
চলো আবার আসতে হয়েছে বারান্দায়, জামা কাপড় মেলবো, আসতেই হবে, এই কাজটা তো করতে বারান্দায় আসতেই হবে। তোমাদের মধ্যে কেউ যদি কখনো আমার বাড়িতে আসো শীতকালে, তাহলে একবার এই বারান্দাটাতে আসবে, তাহলে দেখবে কি অবস্থা। তখন তোমরা হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ, মনীষা কিন্তু একটুও বাড়িয়ে বলেনি। কি প্রচণ্ড ঠান্ডা, উত্তর দিকের বারান্দা তো, রোদ্দুর উঠলেও ঠান্ডা কনকনে হাওয়া দেয়, যে হাওয়াটা আমি তো একদমই সহ্য করতে পারি না। তাই বারান্দায় জামা কাপড় মেলতে আসাটা না আমার কাছে শীতকালে একটা বড় চ্যালেঞ্জ। ঠিক যেমন স্নান করতে যাওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ, আমার কাছে নয়, সবার কাছে। ফেসবুক জুড়ে তো তোলপাড় হচ্ছে এখন, বলো, ফেসবুক খুললেই দেখা যায় শীতকালের স্নান নিয়ে কত কথা। যাই হোক, তোমরা কি স্নান করা বন্ধ করেছো? আমি কিন্তু এই শীতে একদিনও বন্ধ করিনি। আজকের মতো এই চ্যালেঞ্জটাতে পাশ করেছি, দেখো স্নান করা আমার হয়ে গেছে। আসলে ছোটোবেলা থেকেই জেনে এসেছি যে স্নান করাটা বন্ধ করতে নেই, শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, সবসময় স্নান করি। এমনকি জ্বর হলেও আমি স্নান করি, কারণ এখন ডাক্তাররাও স্নান করতে বলে। তো সে কারণে কখনোই স্নান করা মিস দিইনি। তাই যতই অসুবিধা হোক, শীত করুক, কাঁপুনি দিক, স্নানটা করেই ফেলি। হ্যাঁ, কীরকমভাবে স্নান করছি, অল্প না বেশি, সে তো আলাদা কথা। গরমকালের মতো স্নান কি আর শীতকালে করবো বলো? যাই হোক, আজকের মতো এই কাজটা আমি কমপ্লিট করতে পেরেছি। চলো এখন আবার একটু রেডি টেডি হই। শীতকালে আবার ক্রিম টিম মাখতে হয়, গরমকালে তো এইসবের বালাই নেই, শীতকালে তো মাখতেই হবে, কিছু করার নেই। তারপরে পুজো টুজো করবো আর কি। সারাটা দিনই একটা নির্দিষ্ট রুটিনের মতো চলতে থাকে। কত রকম কাজে যে থাকে সারাটা দিন জুড়ে, সে আর বলার নয়। তবে হ্যাঁ, সবটাই কিন্তু ওই ইচ্ছার ওপর নির্ভর করে। ইচ্ছা থাকলে করা যায় আরও অনেক অনেক কাজ, আর ইচ্ছা না থাকলে যেটুকু না করলে নয় সেটুকু, এই যেমন আমি এখন করছি। এবার চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে। আসলে কি বলতো, জল ছাড়া কোন কাজটা করা যায় বলো তো? আর আমাদের যেহেতু ফ্ল্যাট, সেহেতু জলটা তো ট্যাঙ্কির জল, জলটা না ভীষণ ঠান্ডা। আর বিশেষ করে কয়েকদিন যেহেতু রোদ্দুর উঠছিল না একদমই, আজকের দিনে একটুখানি হলেও রোদ্দুর উঠেছে ঠিকই, তবে ট্যাঙ্কির জল গরম কি আর তাতে হয়? শীতকালে ট্যাঙ্কির জল ঠান্ডাই বেরোয়, আর গরমকালে গরমই বেরোয়। গরম মানে খুব গরম, আর ঠান্ডা মানে খুব ঠান্ডা। আর জল ছাড়া কোন কাজটা হয় বলো? কোনো কাজই তো হয় না। আর জল যে আমি প্রচুর ঘাঁটি তা নয়, কিন্তু যে কাজগুলো জল ছাড়া হবে না সেগুলো তো করতেই হবে বলো। যাই হোক, চলো এখন পুজোটা করে নিই শান্ত মনে। তারপরেও তো আবার আছে খাওয়া দাওয়া, ভিডিও এডিট, অনেক অনেক কাজ। পুজো করে চলে এসেছি, একটুখানি প্রসাদ মুখে দিয়ে একটুখানি জল খাবো। আর জল তো কোনো সময় ঠান্ডা খাওয়া যাচ্ছে না, সব সময় ফ্লাক্সে গরম জল করে রেখে দিচ্ছি, নইলে ওই ইলেকট্রিক কেটলিতে করে জল গরম করে নিচ্ছি। এত ঠান্ডা জল না খাওয়া যাচ্ছেই না। আর তাছাড়া আমার যেহেতু একটু এখন অসুবিধাও শুরু হচ্ছে, মানে আমি গলাটা এখনও ব্যথা ব্যথা শুরু হয়েছে হালকা আর কি, শরীরটাও একটু ম্যাচ ম্যাচ করছে, আর যেটা তোমাদের বলছি, শীতটাও করছে খুব। আর জানো তো, শীতকালে না এই স্নান করে ঠাকুর পুজো করা, এই সময়টুকুই বলতে পারো আমি একটুখানি মোজা ছাড়া থাকি। বাকি কিন্তু সব সময় আমি মোজা পরে থাকি, তাতেও আমার পা না একদমই গরম হয় না। মানে কেন জানি না এটা হয়, এই এত শীতে হয়তো সবারই বা অনেকেরই হয়। যাই হোক, এই মোজাটা যে পরলাম, আবার তো হাত ধুতে হবে, জলে হাত দিতেই হবে। জলে হাত দেওয়াটা না এখন সত্যি সত্যি বলছি একটা পরীক্ষা পাশ করে যাওয়ার মতো। যাই হোক, আপাততর মতো পরীক্ষা পাশ করে গেলাম। আর ওই কাজটা শেষ করার পরে না হাতে ছিল 1 ঘন্টা টাইম, মানে এই 1:45টার মধ্যে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছিলো। ওই 1 ঘন্টা আমি কম্বলের তলায় বসে বসে ভিডিওটা একটু এডিট করছিলাম। তারপরে এখন ওই 1:45 মতো বেজেছে, এখন চলে এসেছি খাবার দাবার নিয়ে। খাবার বলতে আজকে তো ভীষণ সিম্পল মেনু, ডাল আর বেগুন ভাজা। তো অন্য জিনিসগুলো তো গরম নেই, কিন্তু ভাতটা আমি মাইক্রোওভেনে গরম করে নিলাম। গরম ভাত, ডাল আর বেগুন ভাজা দিয়ে খাবো, আজকের এটাই মেনু। তবে হ্যাঁ, এটা কিন্তু আমার খুব খুব প্রিয় মেনু। তোমাদের সাথে তো আগেও এটা আমি শেয়ার করেছি। ডালটা যদি পেঁয়াজের টমেটোর ডাল হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, নর্মাল ডালের সাথেও বেগুন ভাজা শীতকালে খুব ভালো লাগে আমার খেতে। তো আজকে এই ভালো লাগার খাবারটাই খাচ্ছি। মাঝে মাঝে না এই সাধারণ খাবারের স্বাদও অসাধারণ লাগে, সত্যি অসাধারণ লাগছে। যেহেতু ভাতটা গরম, আর দেখো অল্প অল্প করে ভাতটা আমি ভাঙছি, একবারে যদি মেখে ফেলতাম না ঠান্ডা হয়ে যেত। খেতে খেতেই ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন এই অসাধারণ খাবারটা এনজয় করি, সত্যি এটা আমার কাছে অসাধারণ খাবার।
আর একটা কথা কি বলো তো, খুব সাধারণ অতি সাধারণ জিনিসের মধ্যেও তুমি যখন অসাধারণের স্বাদ খুঁজে পাবে না, তখন জানবে তুমি বাঁচতে শিখে গেছো। কারোর আর ক্ষমতা নেই তোমাকে খারাপ রাখার। তাই সবসময় সাধারণ অতি সাধারণ কিছুর মধ্যেও অসাধারণ কিছুকে উপভোগ করতে জানতে হয়। যদিও এই খাবারটা প্রসঙ্গে এটা একদমই খাটে না, এই খাবারটা আমার কাছে সত্যিই অসাধারণ। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আগে। এই সময় বেজেছে ঠিক 4:30। টুবলুকে স্কুল থেকে নিয়ে জাস্ট ঢুকেছি। আর আমাকে দেখেই তো বুঝতে পারছো কীরকম শীত আমার করছে, মানে অসম্ভব কাঁপুনি দিচ্ছিল আজকে যখন টুবলুকে স্কুলে স্কুটি চালিয়ে আনতে যাচ্ছিলাম। যদিও অনেক কিছুই শীতবস্ত্র পরেছি, তাতেও আমার শীত আজকে আর মানাচ্ছিল না। আর এসে ওকে একটুখানি ম্যাগি করে দিচ্ছি। আসলে সকালবেলা একটু ডাল আর আলু ভাজা দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছে, আর ছোট্ট একটা কেক দিয়েছিলাম ওকে টিফিনে। তাই ওর তো খিদে তো পেয়েইছে, তো কী করে দেবো এখন, তাই ভাবলাম একটু ম্যাগি করে দিই। শীতকালে গরম গরম ম্যাগি একটু বেশ ঝোল ঝোল থাকলে খেতে বেশ ভালোই লাগে। তোকে বললাম, ও বললো হ্যাঁ তাই দাও। তাই একটুখানি ম্যাগি করে দিলাম। তো মশলাটা তো খুবই অল্প দিয়েছি, জানি না কেমন লাগবে খেতে। যাই হোক চলো এখন ওকে দিয়ে আসি। স্কুল থেকে এসে ফ্রেশ হই, ও একটুখানি খেলতে বসে, নিজের মতো একটু সময় কাটায়, নিজের খেলনা জিনিসপত্র নিয়ে খেলতে থাকে। তো এই দেখো এই সমস্ত সেই পোকেমন কার্ড নিয়ে এখন নিজের মতো করে খেলছে। ও খেয়ে নিক ম্যাগিটা, আর আমি একদম সোজা কম্বলের তলায় ঢুকে যাবো এবার। টুবলুকে স্কুল থেকে নিয়ে এসে ম্যাগি করে দিয়েছি ওই 4:30টার সময়। তারপরে এখন বেজে গেছে প্রায় 7:30। তারপর থেকে এসে থেকে শুয়ে আছি। আসলে এত শরীর খারাপ লাগছে, প্রচণ্ড সর্দি হয়ে গেছে। আর সর্দিতে না আমার যেটা হয়, এই মাথা প্রচণ্ড যন্ত্রণা করে, সেটা তো করছে, গলায় ব্যথা আছে সেটাও আছে, তার সাথে যেটা হচ্ছে, যেটা জন্য আমি উঠতেই পারছি না, প্রচণ্ড কাঁপুনি দিচ্ছে। এখানে রুম হিটারটা জ্বালিয়ে এই কম্বলের তলায় বসে আছি। তো এতক্ষণ তো বসে আছি, কিন্তু কাঁপুনি কিছুতেই কমছে না, জানি না উঠে কি করে কি করব। তো অনির্বাণ এখন গেল একটুখানি চপ আনতে, তো চপ মুড়ি খাবো এখন। তো উঠি দেখি চপ মুড়ি আর চাটা খাই, খেলে যদি একটুখানি কাঁপুনি কমে। আসলে ঠান্ডা লেগে গেছে কি করে জানি না, প্রচণ্ড এত ঠান্ডা, তো এতটা ঠান্ডা না আমি সহ্য করতে পারি না, কখনোই পারি না আর কি। তো এই বছর না একটা অনেকটা দিন ধরে এরকম ঠান্ডা রয়েছে, একটু রোদ উঠছে না, মানে ওয়েদারটা আর কি সহ্য করতে পারছি না। তো আমাকে দেখে তোমরা বুঝতে পারছো, মানে প্রচন্ড কাঁপুনি দিচ্ছে। মানে এইটার উপরে জ্যাকেট পরে এখন আমাকে উঠতে হবে, কারণ এটা কম্বল গায়ে দিয়েছিলাম ঠিক ছিল তাও, আর রুম হিটারটাও চালানো ছিল। আর রান্নাঘরে গিয়ে জলে হাত দেবো ভাবলেই না আরো কাঁপুনিটা যেন বেড়ে যাচ্ছে। যাই হোক কি করা যাবে, চলো একটু চাটা বানাই, চা বানিয়ে একটু খাই, একটু হলেও ঠিক হবে। রাত্রিবেলা দেখা যাক কি করবো টরবো, আছে অনেক কিছু, মাংস আছে, কালকে পেঁয়াজ কলির তরকারি আছে, ও সমস্ত দিয়ে যা হোক করে আজকে দিনটা হয়ে যাবে। রুটিটা কিনে নিয়ে আসবে অনির্বাণ, রুটি খাবো রাত্রিবেলা, তো ভাত খাওয়ার প্রশ্নই নেই, আরো কাঁপুনি দেবে। তো চলো এখন চপটা নিয়ে আসুক, চপ দিয়ে মুড়ি দিয়ে খাই, চা খাই। আর এখনো মানে 7:30 বেজে গেছে, তো দেখা যাক এখন চপ টপ খেয়ে রাত্রিবেলা আবার খেতে ইচ্ছা করবে কিনা। অনির্বাণ চপ নিয়ে চলে এসেছে, আর আমি চাটা বসিয়ে দিচ্ছি। একটু গরম গরম চা খেলে না এইরকম সর্দি জ্বর বা গলা ব্যথা যখন হয় তখন খুব আরাম লাগে আর কি। আর অনির্বাণও বলছে যে আজকে অসম্ভব ঠান্ডা। তো আমি এই সময় না বুঝতে পারিনি যে আমার জ্বর আসছে। আসলে আমি ভাবছিলাম সত্যি শীতটা অনেকটা বেশি পড়েছে, যদিও প্রত্যেক দিনই টুবলুকে আনতে যাই, ওই সময় শীত করে ঠিকই, তাহলেও এতটা কাঁপুনি দেয় না। তো অনির্বাণ বলছিল যে হ্যাঁ আজকে প্রচণ্ড ঠান্ডা। তো আমি ভাবলাম সেটাই, বেশি ঠান্ডা বলেই হয়তো আমার এতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, জানো তো আজকে চপের দোকান, যেখান থেকে চপ এনে আমরা খাই, খুবই ভালো করে। আজকে হয়তো অন্য কাউকে দিয়ে চপটা বানানো করিয়েছে, মানে যিনি বানান তার হাজব্যান্ড বানিয়েছে অনির্বাণ বলল। তো যে কারণে চপগুলো খেতে না একদমই ভালো লাগেনি। তো যাই হোক, যেটা ভেবে আনা হয়েছিল সেটা তো হয়নি, তো আনা যখন হয়েছে খেতে তো হবেই। তো কিছু করার নেই আর কি, যখন যেরকম ভাবা হয় সেরকমটা তো হয় না। তো দেখো চপগুলো মানে দেখে তোমরা হয়তো বুঝতে পারবে না, আমরা দেখেও বুঝতে পারছি। প্রথম কথা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, আর একদমই অন্য রকমই স্বাদ ছিল, যেরকমটা ওই দোকানের হয় সেরকমটা নয় আর কি। খাওয়া দাওয়া হয়ে গেছে, পেঁয়াজ কলির তরকারি ছিল, তার সাথে ডিমের অমলেট করে নিল অনির্বাণ, ওটা দিয়েই রুটি খেয়ে নিয়েছি একটা, খাওয়ার ইচ্ছা তো একদমই ছিল না। তার সাথে চপটা খেয়েছি, পেটও ভর্তি ছিল। তো যাই হোক খাওয়া হয়ে গেছে। আর থার্মোমিটারে জ্বর দেখলাম 100 আর কি এখন, কিন্তু না আমি প্যারাসিটামল খেতে পারবো না,
কারণ হচ্ছে শুধু প্যারাসিটামল খেলে না জ্বরটা তো নেমে যায়, এদিকে আমার গলায় ভীষণ ব্যথা, তো ব্যথা হয় প্রত্যেকবারই, তো সেটা কমতে চায় না, তো সেই জন্য ডাক্তার দেখাতে হয়। এবার আমি ভাবছি হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো কালকে। এবার হোমিওপ্যাথি ডাক্তার যাকে দেখাই তিনি আর কি অ্যালোপ্যাথি কোনো ওষুধ খেয়ে নিলে আর ওষুধ দিতে চান না, তো যে কারণে প্যারাসিটামল খাবো না আজকে, দেখা যাক কি হয়। রাত্রিবেলা যদি খুব বাড়াবাড়ি হয় খেতে হয়তো হবে, কারণ কাঁপুনি দিচ্ছে আমার। আর প্রত্যেকদিন ভিডিওটা এন্ড করি আমি আমার রাত্রিবেলা রান্নাঘরটা দেখিয়ে, আজকেও সেটা করব। কিন্তু এই এত বছরের সংসার জীবনে বলতে গেলে আজকে প্রথমবার আমি রান্নাঘরটা এরকম ভাবে রেখে শুতে যাব। তো তোমাদের দেখাচ্ছি, ওই দেখো এদিকে বেসিন ভর্তি বাসন, এইদিকেও বাসন কোসন সমস্ত কিছু রয়েছে, তো কিছু করার নেই, এইভাবে রেখেই আজকে রাতে শুতে হবে আমার, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে, জলে হাত দিলে আরো জ্বর বেড়ে যাবে, সে কারণে এভাবেই থাক, সকালে উঠে দেখা যাবে কি হবে না হবে দেখা যাবে সকালে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা অ্যান্ড গুড নাইট।